আমাদের 16 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। অপর নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে এটা আমরাকে বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণভাবে দেখব যে এটা কিভাবে বের করা যায়। তো আমরা ধরে নিলাম যে এটি একটি চৌবাচ্চা। এই চৌবাচ্চাটি পূর্ণ হয় একটি নল দ্বারা 12 মিনিটে, তাহলে এটা 12 মিনিটে পূর্ণ হবে। আবার অপর একটি নল দ্বারা এই চৌবাচ্চা থেকে পানি বের হয়ে যায় 15 লিটার প্রতি মিনিটে, তাহলে এই নল যদি বন্ধ থাকে তাহলে 12 মিনিটে এই চৌবাচ্চাটি পূর্ণ হয় প্রথম নল দিয়ে। আবার এই নল যদি খোলা থাকে এবং এই নলও যদি খোলা থাকে, যে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নলই যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে 48 মিনিট সময় লাগে। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? তাহলে আমরা দেখছি যে প্রথম নলে 12 মিনিটে চৌবাচ্চা ভরে দেয়, তাহলে 48 মিনিটে কয়বার এই চৌবাচ্চাটা পূর্ণ করবে? আমরা জানি যে 4 12 48, 48 হচ্ছে আমাদের 4 গুণিত 12, অর্থাৎ এটাকে 4 বার পূর্ণ করবে। তাহলে আমরা লিখি যে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে এই 4টি চৌবাচ্চা আমাদের সমান। এই 48 মিনিটে এই 4টি চৌবাচ্চা পূর্ণ হবে প্রথম নল দ্বারা। কিন্তু এখান থেকে পানি বের করে দেওয়ার পরে এই যে প্রতি মিনিটে দ্বিতীয় নল দ্বারা 15 লিটার করে পানি বের হয়ে যায়, তাহলে দ্বিতীয় নল দ্বারা পানি বের হবে কত লিটার? 1 মিনিটে বের হয় 15 লিটার, অতএব 48 মিনিটে বের হবে 15 গুণিত 48। এই দুটো গুণ করলে আমরা পাবো 720। 5 8 40 শূন্য। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে এই দুটো গুণ করে পাবো আমরা 720 লিটার। এই পানি বের হয়ে যাবে। তাহলে এটাকে 4 বার পূর্ণ করে 3 বারই পানি বের হয়ে যাবে এবং ফাইনালি একবার পূর্ণ থাকবে 48 মিনিটের বেলায়। তাহলে এই 720 লিটার পানি বের হয়ে যাবে এবং এই 720 লিটার পানি রয়েছে এই 3টি চৌবাচ্চার মধ্যে। তাহলে প্রতিটি চৌবাচ্চা যদি সমান হয় তাহলে এই 3 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে এই চৌবাচ্চায় কত পানি, এই চৌবাচ্চায় কত পানি, এই চৌবাচ্চায় কত পানি, এই চৌবাচ্চায় কত পানি আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করি আমরা, 3 দুগুণে 6 আর 12, 3 দুগুণে 6, 12 থাকে, 3 4 12 আর শূন্যটা বসে যাবে। তাহলে আমরা পাচ্ছি যে এই 3 চৌবাচ্চার মধ্যে প্রতি চৌবাচ্চায় 240 লিটার করে পানি ধরে। তাহলে ফাইনালি এই চৌবাচ্চাতেও 240 লিটার পানি ধরবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নটার আনসার এখন সমাধানের নিয়মে তৈরি করব সাহায্য করছে। তাহলে আমরা পেলাম যে সেই চৌবাচ্চায় 240 লিটার পানি ধরে। তো আমরা এখন লিখি যে সমাধান। সমাধানে লিখব যে মনে করি প্রথম নল দ্বারা এক মিনিটে পানি প্রবেশ করে 1 লিটার।
এবং চৌবাচ্চাটিতে পানি আছে বা ধরে y লিটার। মনে করি প্রথম নল দ্বারা 1 মিনিটে পানি প্রবেশ করে x লিটার এবং ধরি চৌবাচ্চাটি পানি ধরে y লিটার, এটা আমরা ধরলাম। তাহলে আমরা এখন লিখব যে এই প্রশ্ন মতে 1 মিনিটে x লিটার, তাহলে 12 মিনিটে 12x লিটার। তাহলে প্রশ্ন মতে y ইকুয়াল 12x, সমীকরণ 1 দিলাম। যেহেতু এখানে আমাদের এটা পানি ধরবে চৌবাচ্চায় আর সেটা 12 মিনিটে ফুল হয়ে যায়, আর প্রতি মিনিটে যদি x লিটার করে যায় তাহলে 12 মিনিটে 12x লিটার যাবে, আর 12x সমান y লিটার হয়ে যাবে। তো এটা আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম। এখন যদি দুইটি নল খুলে দেওয়া হয় তাহলে 48 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে এই শর্ত মতে দুইটি নল খোলা অবস্থায় কি ঘটবে? চৌবাচ্চাটি পূর্ণ হবে y সমান y লিটার পানি ধরে, মানে এটা পূর্ণ হয়ে যাবে। তাহলে y সমান আমরা লিখব, এখানে পূর্ণ হতে লিখে 48 মিনিট সময় নেবে। তাহলে আমরা লিখব 48x মাইনাস, এই যে 1 মিনিটে 15 লিটার বের করে, তাহলে 48 মিনিটে 48 গুণিত 15 লিটার বের করে দিবে। তাহলে আমরা লিখব 48 গুণিত 15। এটা আবার বোঝায় যে দুইটি নল যখন খোলা রাখবো তখন চৌবাচ্চাটি পূর্ণ হবে y লিটার পানিতে। y লিটারটা কখন হবে? 48 মিনিটে পূর্ণ হবে। তাহলে 48x প্রতি মিনিটে পূর্ণ হয় 1 লিটার, তাহলে 48 মিনিটে 48x লিটার হবে। আর মাইনাস বের হয়ে যাবে, প্রতি মিনিটে বের হয় 15 লিটার, অতএব 48 মিনিটে বের হবে 48 গুণিত 15 লিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে 2 নম্বর সমীকরণ লিখব। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাই, এখান থেকে 1 হতে পাই যে y equal to 12x, অতএব x equal to y by 12। এই মানটা আমরা আবার এই 2 নম্বরে বসিয়ে পাব। 2 হতে পারে y equal to 48 into y by 12 minus 48 into 50। তাহলে আমরা পাই যে y সমান সমান, এখানে আমরা কাটাকাটি যদি করি 4 12 48, তাহলে 4y, আর এখানে আমরা গুণ করলে হবে 720। তাহলে এটাকে আমরা এই পারে নিব, এটাকে এই পারে নিব, যে বা 720 4y মাইনাস y। অতএব এই 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে আমরা 3y এক পারে নিলাম আর 720কে ওইদিকে নিলাম। আরেক লাইন যাব আমরা, যে বা y সমান 720 বাই 3, অতএব y সমান, এটাকে যদি ভাগ করি আমরা পেয়েছিলাম কত? 240। তাহলে 240। চৌবাচ্চাটিতে পানি ধরে y লিটার, এটা আমরা ধরেছিলাম। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? চৌবাচ্চাটিতে পানি ধরে y লিটার, y এর মান পেলাম 240, এত এখানে লিটার লিখে দেবো। আচ্ছা, যেহেতু আমরা এখানে x লিটার লিখছি, y লিটার লিখছি, তাহলে এত লিটার এত লিটার এত লিটার। অতএব আমরা লিখব নির্ণয়
চৌবাচ্চাটিতে পানি ধরে 240 লিটার। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নির্ণয়ের চৌবাচ্চাটিতে পানি ধরে 240 লিটার। 16 নম্বর প্রশ্নের সমাধানের মাধ্যমে আমরা অনুশীলনী 3.5 এর সেশন 2 এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।